বলো, আবার তুমি পড়তে গেছো কেন? আমারটা শোনো। অবশ্যই তারা বিশ্বাস আনবে তার প্রতি, অর্থাৎ মোহাম্মদ। কুল ইন্নামা আল আয়াতু ইনদাল্লাহ, আল্লাহ ছেড়ে দিলেন। বলো, দেখো তোমরা যা দেখতে চাও সেই ম্যাজিক আল্লাহর কাছে আছে। হ্যাঁ, মানে তুমি লম্বা লম্বা কথা বলছো, তা ঠিক আছে, একটা কিছু দেখাও। না, এটা পারবো না, এটা আল্লাহর কাছে। এখন এখানে ওয়ামা ইউশঈরুকুম, কথাটা বহু বছর। তোমাদেরকে কি করে এই চেতনা দেওয়া যাবে, তোমাদেরকে কি করে এই কথা বোঝানো যাবে? আন্নাহা, তাকাও বদরের দিকে, আরবির দিকে আঙ্গুল ধরো। যদি সেটা এসেও যেত, তাই না? ইদা জাআত, যদি এসেও যেত, এরা বিশ্বাস করত। খেয়াল করো, অর্থাৎ এটা আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে যারা অলৌকিক প্রমাণ দেখলে বিশ্বাস আনবে বলে যারা কসম টসম খায়, তোমাদেরকে কি করে বোঝানো যাবে এটা? যদি সেটা এসেও যায়, এরা বিশ্বাস আনবে না। কথা বুঝছো? এবার এইখানে একটা কথা একটু বলি, যেহেতু রোমান্টিক কথা, না বলে পারলাম না। এবার একটা ভালোবাসার জগতে যৌবন পারে ছিলি কখনো? ওরকম খুকি টুকি ছিলি, যৌবন পার হয়ে এসেছিস, হঠাৎ বুড়িয়ে গেছিস। তো জীবনের ক্রম পর্যায়টা আমরা যদি পার হয়ে থাকি, তাহলে আমাদের জীবনে শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবনের প্রথম ছিল, মাঝ যৌবন ছিল, যৌবনের পুরনো যৌবন ছিল না? আমরা এগুলো সব স্টেজগুলো কাটিয়ে এনেছি। তো আমরা এটা জানি, যেমন আসলে ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়। এটা বুঝো, ইচ্ছা করলেই কাউকে ভালোবাসা যায় না। মানে এই ব্যাপারটা আল্লাহ তাআলা, আমি প্রসঙ্গ কেন এনেছি, এই বিষয়টা আল্লাহ তাআলা মানুষের সামনে প্রমাণ রেখেছেন। এটা আয়াত। আমাকে একজনকে ভালো লাগে, এর কোনো উত্তর নেই আমার কাছে। ওয়াই? কোন উত্তর কেউ কোনোদিন দিতে পারবে না কেন ভালো লাগে তার। কথাটা খেয়াল করো। ঠিক আল্লাহর ব্যাপারটাও তাই। আমার সৃষ্টিকর্তার কথা শুনলে ভালো লাগে, কারণ অ্যান্সার নেই আমার কাছে। আর পৃথিবীর অগণিত মানুষ, তাদের কাছে ভালো লাগে। বলো, কাকে বোঝাবো আমি কিরকম ভালো আমার কাছে লাগে? তো কোনো অ্যান্সার তো নেই এরকম। তো এই যে ভালোবাসাবাসির ব্যাপারটা, একজনকে আবার ভালো লাগে, কোনো অ্যান্সার নেই। ওয়াই? তো আল্লাহকে আমার ভালো লাগে কেন, এই কোনো কৈফিয়ত তো কেউ দিতে পারবে, কেউ বোঝাতে পারবে না যে ভাই আল্লাহকে আমার ভালো লাগে কেন। একটা হলো সৃষ্টিকর্তার দায়বদ্ধতা, একটা হলো মায়ের পেটে জন্মেছি, মায়ের প্রতি দায়বদ্ধতা, আর হলো মাকে ভালোবাসি। এই দুটো কিন্তু এক নয়, কোনোভাবেই এক নয়। সুন্দর না, ক্লোজ করে দিয়েছে। তো আল্লাহকে আমি ভালোবাসি ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু বোঝো। এই ব্যাপারটা এমন ভাবে স্বকীয়, এই গুণটা যাকে যাকে আল্লাহ দিয়েছেন এখানে উপস্থিত প্রত্যেককে এটা দেওয়া হয়েছে। এখন সেটাকে এক্সপ্লোর করা, খুঁজে বার করা। যে আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর কিতাবের কথা শোনার সঙ্গে সঙ্গে ভালো তো লাগে আমার, কিন্তু এরপরে আমি ভালোটা লাগাই কিনা। কেন আমি কথাটা কেন বলেছি, তুমি প্রত্যেকটা শব্দের তুমি যৌক্তিকতা পাবা। আমি উল্টে দিয়েছি তাদের বুঝ, আমি উল্টে দিয়েছি 110 সূরা নাম, আমি উল্টে দিয়েছি তাদের বুঝ এবং তাদের দৃষ্টি বুঝ। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মারা, যেভাবে তারা প্রথমবার এর প্রতি বিশ্বাস আনে।
ওয়ানাদারাহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন। এখন তাদেরকে তাদের সীমালঙ্ঘনের মধ্যে অন্ধের মতো ঘুরতে ছেড়ে দিয়েছে। তো একই জিনিস তো হবে এখন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, যদি এমন হতো যে আমি ফেরেশতা নাযিল করে দিতাম তাদের উপরে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং কথা বলতো তাদের সাথে মৃতরা, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবরা, এবং একদম সামনে এনে দিতাম তাদের প্রত্যেকটি জিনিস, সবকিছু জড়ো করে দিতাম, মা কানু লিয়ুমিনু, হতো না তারা বিশ্বাসী, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে যদি কারো ক্ষেত্রে আল্লাহ চাইতেন। ওয়ালাকিন আকসারহুম ইয়াজহালুন, যেহেতু এরা নিজেরা ওই যে ইয়াজহালুন দেখেছো, ওয়া মাইয়ার গাবান মিল্লাত ইব্রাহিম, এরা মূর্খতার কাঁথা মণি দিয়ে থাকতেই ভালোবাসে। হলো ওয়াকাযালিকা জাআলনা, এটা দেখাতে গেছি, এটা একটু মনোযোগ দাও। এভাবেই আমি নিয়োজিত করেছি লিকুল্লি নবিয়্যিন, লিকুল্লি নবিয়্যিন, প্রতিটি বার্তাবাহকের জন্য। দিলে আর সে বার্তাবাহক আল্লাহর মনোনীত হোক, আর কেউ তার মনোনয়নের চেষ্টায় হোক। কথাটা বুঝেছো? আবার কথাটা না ভাঙলে বুঝতে পারবা। মনে করো মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একদল বার্তাবাহক পৃথিবীতে এসেছে, তারা আল্লাহর মনোনীত। আর আমরা তার ১৫০০ বছর পরে কি, আমরা ওই যে পিয়নের চাকরি আল্লাহ ঘোষণা করেছেন সূরা হাদে, আমরা চেষ্টা করছি। তাহলে সর্বকালের সকল নবী রাসূলদের সামনে কি ছিল? একটা শত্রুপক্ষ ছিল, আদু ওয়াশ শায়াতিন আল ইনসি ওয়াল জিন। শত্রুপক্ষ ছিল জিন শয়তান আর মানুষ শয়তান। এটা আল্লাহ নিয়োগ করেন। এই কথাটা কিভাবে কি বুঝবা? বুঝতে পেরেছো না পরে মানে কথাটা বোঝো, মানে বাধা অতিক্রম না করতে পারলে রেসালাত যাবে না। কতটা বাধা তুমি অতিক্রম করতে পারো? আমার সামনে যে বড় বড় শয়তান বসে আছে, খবরদার বলো। এরকম মানে শত্রুপক্ষ, আদু ওয়ান, যা শত্রুপক্ষ কেন বললাম? শায়াতিন আল ইনসি ওয়াল জিন, শয়তান মানুষ এবং জিন। এইটা আল্লাহ করে দেন। এখন মোকাবেলা করার যাদের, যেমন আল্লাহ আমরা দেখেছি যে আল্লাহ তাআলা নিজ হাতে বোতল খুলে তাদেরকে সারাবান তাহুরা পান করাবে। এখন ওখানে একটা মন্তব্য আছে, প্রতিযোগিতা যদি আসলেই জীবনে কেউ করতে চায় তাহলে এই জন্য প্রতিযোগিতা করুন। হ্যাঁ, যেন তিনি নিজ হাতে, এই যে আছেন এখানে, সরি ভুল হয়ে গেছে, এনারা আছেন উমেদার, যে নিজ হাতে আল্লাহ বোতল করে খাওয়াবেন সারাবান তাহুরা, তার আকাঙ্ক্ষী মানুষও আছে। বলুন, তাহলে এখন আল্লাহর উপরে মন্তব্য করেছেন যদি, কারণ পৃথিবীর জীবনটাই প্রতিযোগিতাপূর্ণ সর্বক্ষেত্রে, কিন্তু দেখো ইটস এ কম্পিটিশন। হ্যাঁ, রান টু মানে ফাইন্ড দ্য মানে ফার্স্ট, কথা বলছো যে তুমি চেষ্টা করে যাও যেন তুমি প্রথম হতে পারো। জীবনটাই এটা প্রতিযোগিতা, প্রত্যেকে প্রতিযোগিতায় লিপ্ত। এখন খেয়াল করো যে তাহলে এখন এই পৃথিবীর যে স্রোত, সেই স্রোতের গতিপথের মাঝখানে রেসালাতের জন্য আল্লাহ তাআলা শয়তান মানুষ আর শয়তান জিনদেরকে বসিয়ে দেয়। আচ্ছা, এটা ওয়াকাযালিকা জাআলনা মানে কি নিয়োগ করেছে এরকম হবে? ওয়াকাযালিকা, হ্যাঁ ওই রকম আর কি। এই যে 109 ওয়াকাযালিকা না, জাআলনা শব্দটা কি? নিয়োগ, নিয়োজিত না, আমি নিয়োগ করি। মানে এই যেমন এখানে শত্রুতারা দেখলাম না, মানুষের দিকে তাকায়, আল্লাহর কসম, খোদার কসম, মোহাম্মদের কিছু একটা আইনা দেখা, এক্ষুনি আমরা মেনে নেবো ওকে। মানুষ তো নাই। ফেরাউন কি বলেছে? এই মিয়ারা, এই মিশরের সমস্ত ওয়াটার সাপ্লাই কি আমার অধীনে না? এবং এটা এমন একটা চ্যালেঞ্জিং আইটেম ছিল যে মানুষ সবাই মাথায় হ্যাট করে দিয়েছে।
কারণ ক্ষেতের পাশে পানির সাপ্লাই পাওয়া মিশরের মতো মরুভূমির দেশে কল্পনার বাইরে এইটা ফেরাউন দিয়েছে। আর যেটা গাদ্দাফি এই মানে কি জানি বললো, যে কি বলবো, এই হাম্মকটা 32 বছরের পর তার হুশ হয়েছে যে সে এটা লিবিয়া করতে পারত। এমন সুন্দরভাবে একদম নেটের মতো তোমার ক্যানাল করে দিয়েছে মিশরে, যে কোনো কৃষক সে তার পানির অংশ পায়। এবং আরো কি, সারফেসের পানি, আন্ডারগ্রাউন্ডের পানি না, নীল নদের পানি। The irrigation system started by Pharaoh. The Ramesses II. এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নবীদের সালাতের পর যেটা তার সামনে আমি শয়তান মানুষ আর শয়তান জিনদেরকে দাঁড় করিয়ে দিই। খেয়াল করবা কি দেখাতে নিচ্ছি একটু দেখবা। ইউহি বাদুহুম ইলা বাদ, ইলা বাদ, ওহি করে তারা একে অপরের প্রতি। তাহলে এখন এখানে এসেছি ওহির আদান প্রদানটা, মূল সালাতের যে মূল ফিলসফি, দেখে নাও বিপরীত আঙ্গিকে, বিপরীত দিক থেকে। রেসালাত আসলে কি? আল্লাহর কাছ থেকে ওহি আসছে, মানুষের কাছে বলছে, এই তো হলো। এখন এদের মোকাবেলা যারা করবে তারাও এমন, দেখো তারা কি বলছে, আল্লাহ এখানে হার মানছে, যুখরুফাল কওল, মানে আমি যে কথা বলি তার থেকে সুন্দর সুন্দর কথা বলে। কি বুঝলাম? বলো তো, হুজুরদের কথা তোমাকে মহাবিষ্ট করে দেবে। সূরা মুনাফিকুনে আল্লাহ কি বলছেন? ওদের কথা শুনলে রসুলকে বসে তোমার টাসকি লেগে যাবে, আর ওদের আকার আকৃতি দেখলে তো তুমি চিৎপটাং হয়ে যাবা। আজসামুহুম, এই যে তোমাকে দেখালাম, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, যদি চাইতেন তোমার প্রতিপালক এরা তা করতো না, ফাযারহুম, ছেড়ে দাও, ওমা ইফতারুন, আর যা তারা বানায়, ওয়ালিয়াসগা ইলাইহিম আফিদাতু, যেন ব্যস্ত থাকে তাদের ওদিকেই তাদের মন অন্তর, আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, মানে তাহলে পরকালকে যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ ঝামেলা মুক্ত করতে পৃথিবীতেই বাছাই করে ফেলে দিচ্ছেন। তাহলে যত মোল্লা মৌলবী এখানে তুমি দেখো, একটাও পরকাল বিশ্বাসী নয়, ক্যাটাগরিক্যালি বলে দিতে পারি একেবারে নিঃসন্দেহে, এগুলো সব দুনিয়া ভোগী। ওয়ালা ইয়ারদাউহু, এবং করুক তারা, বলে ইয়াকু ওয়ালা ইয়াকতারিফু মা হুম মুকতারিফুন, আর যা নিজেরা বানায় বানায় করে সেটা করতে পারে। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানে, সূরা ফাতির 42। আবার যাও সূরা ফাতির, লাইন জাহুম নাযিরুন, একই কথা না? যদি এরকম আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো সাবধানকারী আসতো, লা ইয়াকুনান্না আহদা মিন ইহদাল উমাম। এইটা আমি এই প্রসঙ্গে আমি ব্যক্তিগতভাবে, আর দুখার তিনখানা মাত্র আয়াত আছে, একটু শেষ করে দেবো। আমি ব্যক্তিগতভাবে বলি যে এই যে ভিতরে উঠে আসা কিছু কথা শিশুদের মনে জাগে, তারপরে ইচ্ছা জাগে, আমি গায়ক হব, আমি নায়ক হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একটা স্বপ্নের পিছনে মানুষ তো ছোটে, সেটা স্বপ্নের পিছনে ধায় চলে, এবং সেটা সে এক সময় হয়। তো এই যে ব্যাপারটা, যে যদি কোরআন বুঝতে পারতাম তাহলে কিরকম যে হতো বুঝে উঠতে পারিনি, তবে আমি সেটা চলে দেখাতাম যে এইভাবে চলে। তো কোরআনের যে বাস্তবতা, এটা আমার জানা ছিল না, পড়ার পরে দেখেছি যে দেখ ভিন্ন জিনিস। বুঝে নাও তুমি একজন অভিজ্ঞ, এই পথের একজন, মানে পথ চলায় অভিজ্ঞ একজন মানুষ, যে কোরআনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এইখানে প্রচলিত ধর্ম কর্ম বিষয় এগুলো কি? তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন কথা বলে, ভিন্ন জীবনের কথা বলে। ফালাম্মা জাআহুম, এখন এটা কথাটা খেয়াল করো, মানে আমি কিন্তু তার আগে একটা আমার ব্যক্তিগত কথা বলে রাখলাম, যে আমি যখন কোরআন পড়ার বাসনা পোষণ করেছি, ইচ্ছা করেছি প্রভু যেন কোরআন বুঝতে পারি,
তখন আমি জানতাম না এর মধ্যে কি আছে, বুঝেছ? যখন আমি পড়ে দেখলাম তখন দেখি সম্পূর্ণ ভিন্ন জিনিস। কথাটা কি বলতে পেরেছি? আমি বোঝাবো না, আমি বলতে পেরেছি। আমি পড়ে দেখি এক অবাক করা ব্যাপার, তো সেও সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখন এই কথা আমি কাকে বলবে? তো কেউ বিশ্বাস করবে না। আমি বুঝতে পারতেছি, কেউ বিশ্বাস করবে না, কেউ নেবে না। দেখছো, দেখো শয়তান যে দেখলে বলেছি বলে মারতে আসবে। তাহলে আসো, এখন যখন এলো, এরা যখন বলছিল বড় বড় কথা, যে যদি আসতো আমাদের কাছে কোনো সেরকম নমুনা মানুষ, আমরা এদের থেকে ভালো মাইনে দেখাতাম। এখন যখন আসলো, নাযীরুন মা যাদাহুম ইল্লা নুফুরা, বাড়ালো না তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই। ইস্তিকবারান ফিল আরদি। ভাই, এই শব্দটার সাথে একটু ঘনিষ্ঠ হও, 2 মিনিট সময়ও লাগবে না। ইস্তিকবারান ফিল আরদি, এইখানে তোমাকে আমি দেখাতে বাধ্য হলাম 28 আয়াত। আঠাইশে না ওয়াকিয়ার বাবা তিলকা দারুল, 28 সূরাতুল কাসাস আয়াত 83। সূরা আনামে আমরা দেখেছি 110 থেকে নিয়ে 113 পর্যন্ত কি করে পরকালে যারা বিশ্বাস করে না তাকে আল্লাহ ছাড়াই বাছাই করে বের করে দেন, এটা নেশা ধরিয়ে দেন। কথাটা বলুন। আর পরকাল বিশ্বাসী মানুষ প্রত্যেকটা সেকেন্ডে সে হুঁশিয়ার। একটা সেকেন্ড সে ভেসে চলে না, কোন ধারণা, কোন মিথ্যা চিন্তা সে ভেসে চলে না। তার প্রত্যেকটা মুহূর্ত বাস্তবতাকে ফেস করে দিতে হবে। ইম্পসিবল। পরকাল বিশ্বাসী মানুষের চেহারাই আলাদা। বুঝুন, এটা বাস্তবতা নাও ভাই। জানি না, স্যার জানতে তো কোনো লজ্জা নেই। এখন তিলকা দারুল আখিরাত নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি। পৃথিবীতে কোনো কিছুতে, কোনো মাত্রায়, কোনো ভাবে একটু বড় হবার কোনো বাসনা সে পোষণ করে না। দেখেছ? ওয়ালা ফাসাদ। অতএব তার দ্বারা কোনো বিপর্যয় সৃষ্টি হয় না। এখানে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এরাই মুত্তাকি এবং পরিণতি এদের জন্য। একই জিনিস আসো, ইস্তিকবারান ফিল আরদি। এবং এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ধরে রাখার জন্য ওয়া মাকরা সাইয়্যি, এবং যত সমস্ত অপকর্মের চক্রান্ত, ওয়ালা ইয়াহিকুল মাকরু, যেখানে দেখো যেখানে কার্যকর হয় না কোনো ষড়যন্ত্র, আসাইয়্যু মন্দ ইল্লা বিআহলিহি, বরং সে চক্রান্ত যে করে সে ওই চক্রান্তের শিকার হয়। কথা বলছো? ফাহাল ইয়ানজুরুন, এখন কিসের অপেক্ষায় আছে এরা? ইল্লা, এছাড়া আর কিছুর কি? সুন্নাতুল আউয়ালিন, আগের লোকদের বেলা যা ঘটেছে সেটাই ঘটবে। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কারণ এরা তো আল্লাহর সুন্নাত, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, মানে না তাবদীল আর না তাহবিল। হ্যাঁ, আর কোনো মানে ইয়াও পাবে না আর কি। যেখানে দেখো এখানে লিখেছে তো আল্লাহর সুন্নাতকে ওয়ার্ড আচ্ছা, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, ইয়াসিরু ফিল আরদ, এটা স্পেশালি মক্কার লোকদের কথা। এরা কি দেশে দেশে চলাফেরা করে না? ফায়ানজুরু, নিশ্চয়ই দেখে এরা, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম,
কিভাবে কি হয়েছিল পরিণতি এদের আগের যারা ছিল ওয়াকানু আসাদ্দা মিনহুম কুওয়াতান, এবং এরা ছিল মানে একেবারে প্রবলতর শক্তি দিয়ে এদের চাইতে ওমা কানা আল্লাহ লিইউজিজাহু মিন শাই, এবং আল্লাহ এমন নন যে তাকে অক্ষম করে দিতে পারে কোনো কিছুই। ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আকাশমণ্ডল যার এই পৃথিবীতে, ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিঃসন্দেহে তিনি জানেন সব এবং সব কিছুতে সক্ষম। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ ধরতেন, বাংলায় কি বলেছি, যদি আল্লাহ ধরতেন যা উপার্জন করেছে মানুষ, মা তারাকা, রাখতে, ওখানে আমরা একটু লাগিয়ে দেব, রাখতে পারতেন না, আলা জাহরিহা, এই ভূপৃষ্ঠের উপরে, মিন দাব্বাতিন, একটা পিঁপড়াও। মানুষের অপরাধ এত বড়, এই অপরাধের কারণে এই ইস্তেকবারান ফিল আরদি, কথা বলছো আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র, এই সমস্তের কারণে পৃথিবীর মানুষের এমন অবস্থা হয়ে গেছে যে মানুষকে পৃথিবীতে যদি শাস্তি দিতে হয় তাহলে একটা প্রাণীও বাঁচানো যায় না। ওয়ালাকিন ইউআখিরুহু, কিন্তু যেহেতু তিনি একটা সময় বেঁধে দিয়েছেন খুব তাদেরকে, ইলা আজালিন মুসাম্মা, এবং একটা অবকাশ পাওয়ার সময়ে চলাফেরা করছি, সেটাকে জীবন মনে করছি। ঠিক অবকাশ সমকালীন সময়ে চলাফেরা করছি, আর কি? সেটাকে জীবন মনে করছি। হ্যাঁ, এ ভাই খেয়াল কর, মানে ওয়ামাই ইয়ারগাবান মিল্লাতে ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু, একটু খেয়াল করো, টেকনিক্যাল কথায় আসো না। তুমি নিজেকে নিজে বোকা বানাচ্ছ, মেনে নিতে পারছো কি? You yourself making yourself fool, আর বলছেন স্বয়ং সৃষ্টিকর্তা, কোন হুজুরের ওয়াজ নয় এটা। তো একটু চমকে ওঠার কথা না যে আমি কি আমাকে বোকা বানাচ্ছি, আমি একটু দেখে নিই। তাহলে এই জীবনমুখী যে কোনো চিন্তা, যে কোনো কিছু, যে কোনো ভাবনা, সবকিছুই আমার জীবনের প্রোগ্রেসের পথে বাধা। আমার জীবন কিসের জন্য? বলতো শামসুন নাহার, মৃত্যুর জন্য। আমার জীবন কিসের জন্য বলো আজাদ? না দেখ বাবা, এর বাবা খবরই নাই, উনি পরকালে চলে গেছেন দেন দিয়া। আমি ওটা বলছি না, কথাটা ওইটার দিকে যেও না। আমার জীবন কিসের জন্য? মরার জন্য। আমার জীবনের একমাত্র বাস্তবতা কি? মরে যাও। এখন সেই মরার দিকে হাঁটা বুদ্ধিমানের কাজ, না মরবো না বলে বিড়াল ঘামচি দেওয়া বুদ্ধিমানের কাজ? বলো দেখো, দুজন কিন্তু কোনো আজাদ হুমায়ুন করে কথা বলবে না, কেন ওরা মরবে না, ধারে কাছেও আসতে দেবে না মরণ। আর মোস্তাক ভাই তো মনে করো সেই 40 বছর, বেচারা বেশি চাইনি, রিটায়ারমেন্টের পরে 40টা বছর আল্লাহ কাছে খুব বেশি চাইছে, বলো যে কোনো সাইন করেও দিতে পারেন আল্লাহ ফাইলে। কিন্তু আমি ভাই প্রত্যেক মুহূর্তে চলে যাই, চলে যাই বলে আনন্দ পাই। আমি তোমাদেরকে এটা জানাই, খোলা মনে এটা জানাই যে যেহেতু মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমার সবচেয়ে কাছের বন্ধু। এটা কাউকে বোঝানো যাবে না, বড় বড় মানুষেরা বলে গেছেন, যদি বুঝতে চাও তো বুঝতে পারো তাদের কথায়। মরণ রে, সেই কতবার ছোটবেলায় পড়েছি মহাশ্বেতা দেবীর এত বড় উপন্যাস তুহু মম জীবন। হ্যাঁ, এবং এই কালে এসে কিছু স্কলারের মুখে শুনেছি যে अगर मौत को किसी ने दोस्त बना लिया तो अगर जिंदगी वो
चाहे तो वो समझ सके कि जिंदगी क्या है। सुम्मा इलैना तुरजाऊन। हाँ, আবার তুমি আসো, मरमर के जीना जिंदगी का नाम है, বেঁচে থাকার নাম, মরে মরে বেঁচে থাকা। তো এই কথাগুলো তোমাকে স্পর্শ করবে, টাচ করবে যদি তুমি এর বাস্তবতায় আসো, যে আসলে মৃত্যু যখন সামনে না থাকে তখন জীবনে কোনো স্বাদ নেই। এর চেয়ে বোরিং কিছু নেই। তারাই তাস খেলে, তারাই গলফ খেলে, কথা বুঝো, তারাই যারা মানে মরণকে চাইতে গেলেও পায় না, লাইফটাই তাদের কাছে একটা বোঝা হয়ে যায়। আর আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত বেঁচে থাকার আনন্দ, যে আমি স্বয়ং সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমি অর্জন করছি। এটাই আমার বেঁচে থাকার আনন্দ। ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى। যেহেতু নেহায়েত থাকা, একটা সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবো, সময় দিয়েছি। ফাইদা যা আজালুহুম, অথবা যখন আসবে তাদের সে সময়, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, তাহলে তখন আল্লাহ কি দেখো, যখন এসে যাবে তাদের সেই সময়ের অন্ত, আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ তো আছেন তার সকল বান্দাদের প্রতি সমান দৃষ্টিতে দৃশ্যমান। এই ছিল সূরা ফাতির। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুনেছি সব।